ইতিমধ্যেই বকখালি এবং ফ্রেজারগঞ্জে আছড়ে পড়েছে রেমাল। প্রায় 90 থেকে 100 কিলোমিটার বেগে এখন এখানে এখানে ঝড় যে চলছে এবং বাতাসের গতিবেগ যত সময় যাচ্ছে ততই কিন্তু বেড়ে উঠছে। ইতিমধ্যেই আমার পেছনে সমুদ্র কিন্তু ফুটে উঠেছে, জলস্তর বেড়ে চলেছে এবং দেখতেই পাচ্ছ যে আমরা এই সমুদ্রের পাশে দাঁড়িয়ে যেখান থেকে এই লাইভ করছি সেটা কিন্তু খুবই কষ্টসাধ্য। তার কারণ হচ্ছে যে বাতাসের গতিবেগ বেড়েই চলেছে এবং বাতাসের গতিবেগ বাড়ার কারণে আমরা কিন্তু এখানে প্রায় দাঁড়াতে পারছি না। অতএব আজ রাতের মধ্যে রামাল যদি এখানে ল্যান্ডফল হয়েও যায় তাহলে কিন্তু বড়সড় একটা বিপর্যয় ঘটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। সেই কথা মাথায় রেখে দক্ষিণ 24 পরগনার যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, সরকারি আধিকারিকরা, তারা কিন্তু ইতিমধ্যেই বলে রাখা ভালো যে প্রচুর মানুষকে তারা কিন্তু কোস্টাল এরিয়া থেকে সরিয়ে দিয়েছেন। পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে এইখানে এই সংশ্লিষ্ট এলাকায় যে 3-4টি বাঁধ রয়েছে সেই বাঁধের অবস্থাও কিন্তু যথেষ্ট খারাপ। ফলে উদ্বেগ কিন্তু প্রতি প্রহরে প্রতি মুহূর্তে কিন্তু বেড়েই চলেছে। দক্ষিণ 24 পরগনার অন্তত এই ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে বকখালি অঞ্চলের বিভিন্ন মানুষজন তারা কিন্তু এই কত বড় দুর্যোগ হতে চলেছে তার কিন্তু প্রহর গুনতে শুরু করেছে। সময় যত বাড়বে, রাত যত গাঢ় হবে, তত কিন্তু এই রামালের দাপাদাপি যত বাড়বে, তার ধ্বংসলীলা ততটা গিয়ে পৌঁছয় সেদিকে কিন্তু চেয়ে রয়েছে আমজনতা, সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।